নমস্কার সকলকে। তোমাদের আগেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম কয়েকদিন আগে যে 2024 ব্যাচের এমবিবিএস ক্লাস কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের এখনও সবার ডাউট আছে। দেখো, সাধারণত যেটা হয় সেকেন্ড রাউন্ডের পরে শুরু হয়, তো এবছর অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে কিছু কিছু কলেজে যেটা করছে 1 অক্টোবর থেকে একটা নোটিশ দিচ্ছে। তো কবে কি স্টার্ট হতে পারে, এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে 21 অক্টোবর তোমরা মেনে চলো যে সিরিয়াস ক্লাস মানে নর্মাল যেরকম ক্লাস শুরু হওয়ার কথা সেটা ধরে রাখো 21 অক্টোবর থেকেই স্টার্ট হবে। তো কিছু কিছু কলেজে নোটিশ দিয়েছে যে কবে থেকে ক্লাস স্টার্ট হবে, আমি সেই কলেজগুলোই বলছি। তো সব কলেজের আমি জানি না, তোমরা এর বাইরেও যে যা কলেজে আছো তারা যদি জানো যে তোমাদের কবে থেকে ক্লাস স্টার্ট হবে, তো নিচে কমেন্ট করে একটু লিখে দিও। তাহলে বাকি যারা আছে অনেকেই জানতে পারে না যে তাদের কবে থেকে শুরু হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু সুবিধা হবে, কলেজ স্টার্টিং সম্পর্কে তাদের একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেগুলো যেগুলো জানা আছে সেগুলো আমি এখানে বলার চেষ্টা করছি। তো দেখো, তোমাদের 1 অক্টোবর থেকে কোন কোন কলেজে স্টার্ট হবে। দেখো, 1 অক্টোবর কিছু কিছু কলেজে নোটিশ দিয়েছে, যদিও অ্যাডমিশন ডেট সম্ভবত 3 আর 4 অক্টোবর অবধি আছে। তো সেক্ষেত্রে 1 অক্টোবর স্টার্ট হওয়ার নোটিশ থাকলেও কি হতে পারে আমি বলি। দেখো, একদম প্রথম দিন এবং সবে মাত্র তোমরা এমবিবিএসের প্রথম একটা ক্লাস, তো সেক্ষেত্রে অন্য কিছু হয় না। যেটা হয় সাধারণত ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম হয়। ওরিয়েন্টেশন মানে হচ্ছে তোমাদের ওই দিন সমস্ত ফ্যাকাল্টিরা আসেন, প্রিন্সিপাল বা সকলে, মানে পুরো কলেজ অথরিটি থাকেন। ডক্টর হিসেবে এমবিবিএসের পর এমবিবিএস চলাকালীন তোমরা কীভাবে নিজেদেরকে আরও উন্নত করবে সেই নিয়ে একটা সকল ফ্যাকাল্টি মিলে একটা তোমাদেরকে ধারণা দেবেন। তো এটা হতে পারে। আর কিছু কলেজে হয় ক্লাস মানে ক্লাসের মতনই না, এবং সমস্ত ফ্যাকাল্টিরা আসেন, সেক্ষেত্রে তারা এসে এসে বলে দেন কীরকম কীভাবে পড়তে হবে, সাবজেক্টটা কীভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। তো এরকম ওরিয়েন্টেশন আর ফাউন্ডেশন ওই 2 তারিখে আবার ছুটি পড়ে যাবে, ছুটি থাকবে তোমাদের একটা। আর 3, 4, 5 টাইম থাকছে ক্লাস করানোর। তো ওই দিনও ক্লাস হবে। তো মূলত ধরে রাখো হয়তো একটু একটু প্র্যাকটিক্যাল স্টার্ট হবে এরকম। আর কোনো কলেজে আবার 3, 4, 5 ক্লাস হবে না, শুধু 1 তারিখ ওরিয়েন্টেশন প্রোগ্রাম রেখে দিয়ে 21 অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হবে, এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে। তো দেখো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এনআরএস, প্রফুল্লচন্দ্র সেন, তাম্রলিপ্ত, এই সমস্ত কলেজগুলোয় বলা হয়েছে 1 অক্টোবর থেকে ক্লাস স্টার্ট। তো ওরিয়েন্টেশন প্রোগ্রামও হতে পারে, বা আমি যেমন বললাম যে ক্লাসে এসে সমস্ত ফ্যাকাল্টিরা এসে এসে বলবেন যে কীভাবে তোমরা চলবে, সেইটাই একটা ইন্ট্রোডাক্টরি সেশন। ঠিক আছে। আর হচ্ছে এসএসকেএমে যেটা বলা আছে যে 1 অক্টোবর থেকে মানে 1 অক্টোবর তোমাদের একটা অনলাইন কিছু একটা প্রোগ্রাম হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, তো অনলাইনে একটা ক্লাস নেওয়া হবে, এবং 21 অক্টোবর থেকে নর্মাল ক্লাস স্টার্ট করবে। ঠিক আছে। আর দেখো, 21 অক্টোবর থেকেই কিন্তু মেন যে তোমাদের নর্মাল ক্লাস সেটা স্টার্ট হওয়ার কথা বেশিরভাগ কলেজেই। আর বারাসাতেও বলা ছিল 1 অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হবে। তো তোমরা যারা যারা জানো আর কি কি কলেজের কীরকম কি রুটিন দিয়েছে বা নোটিশ আছে, তো বাকি সমস্ত কলেজগুলো নিয়ে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তাহলে বাকি তোমাদের যারা ব্যাচমেট আছে, যারা অনেকেই জানতে পারছে না কবে থেকে ক্লাস স্টার্ট হবে, তাদের খুব সুবিধা হয়। অনেকের প্রশ্ন যে 21 কেন, 14 অক্টোবর থেকে কেন নয়। দেখো, 14 অক্টোবর ক্লাস স্টার্ট হবে না, কারণ মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি মানে 12 তারিখ অবধি ছুটি। তো 12 তারিখ হচ্ছে স্যাটারডে, 13 তারিখ সানডে। এবার 14th, 15th ওইগুলো অ্যাডিশনাল ডে ছুটি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক আছে। তো ওইগুলো ছুটি থাকবে। আবার 16, 17 তোমাদের 16, 17, 18 লক্ষ্মী পুজোর জন্য ছুটি থাকবে। তো সমস্ত ওই পুরো সপ্তাহটাই ছুটি থাকছে। তাই 19, 20 ক্লাস হবে না, শনি রবিবার ওই দিনও ছুটি। তারপর তোমাদের 21 তারিখ থেকে আবার ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে। 21 তারিখ থেকে এই দেখো, 21 থেকে 25, এই 26, এবং এখানে হচ্ছে 28, 29, 30 এই ক্লাস হবে। তারপর আবার 31 তারিখ আর 1 নভেম্বর ছুটি থাকবে। তো ওই সপ্তাহটাও একটু ছুটি থাকবে। তারপর তোমাদের নভেম্বর থেকে মোটামুটি ধরে রাখো ভালো করে ক্লাস হবে। তো 21 অক্টোবর থেকে কিন্তু খুব সিরিয়াসলি ক্লাস স্টার্ট হয়ে যাবে। বা কিছু কিছু কলেজে ফাউন্ডেশন প্রোগ্রাম হয়। ফাউন্ডেশনটা আর কিছু না, তোমরা ওই ইন্ট্রোডাক্টরি ক্লাস চলতে থাকে, মানে এতদিন 11, 12 যেরকম পড়ে এসেছো সেই রিলেটেড যে চ্যাপ্টারগুলো থাকে, বা ফ্যাকাল্টিরা যেমন বোঝেন, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে সেই একটা ব্রিজ প্রোগ্রামের মতো তোমাদেরকে ধীরে ধীরে এমবিবিএস কোর্সটায় ইন্ট্রোডিউস করা হয় আর কি। তো সেটাই তোমরা একটু যারা জানো বাকি সমস্ত কলেজের বিষয়, সেটা এখানে কমেন্টে জানিও। এবং এই ভিডিওটা 1 অক্টোবর থেকে স্টার্ট হবে না 21 অক্টোবর থেকে স্টার্ট হবে, সবার মধ্যে একটা ডাউট রয়েছে, সেটাও ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। এবং আর বাকি কোনো কলেজে আবার 1 অক্টোবর থেকে নোটিশ দেবে না, আর দেয়ও নি হয়তো। তো সেক্ষেত্রে তোমাদের ধরে রাখো 21 থেকেই হয়তো একবারে স্টার্ট করবে। আর কিছু কলেজে তোমরা মানে যাদের একটু দূরে বাড়ি, তারা হয়তো জানতে পারবে না যে কবে থেকে ক্লাস শুরু বা এরকম, তাদের আগে থেকে জানলেই ভালো হয়।
আর যাদের কাছে বাড়ি তারা তো শর্ট নোটিসে চলে যেতে পারবে। তো যাদের খুব ডাউট হচ্ছে, কিছুতেই জানতে পারছো না, তোমরা কি করবে, অ্যাডমিশনের সময় অনেকের সাথেই আলাপ হয়েছে, তো এখন সবারই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে যায় ব্যাচ ওয়াইজ। তো সেক্ষেত্রে যদি ব্যাচের কেউ জানতে পারে কলেজ থেকে, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করো, কিংবা কলেজে ডাইরেক্ট ফোন করেও জানতে পারো। যে তারা যদি মানে কোনো নোটিশ যদি দেওয়া হয়ে গিয়ে থাকে, ওয়েবসাইটে যদি তোমরা না পাও, সেক্ষেত্রে কলেজ অথরিটিকেও ফোন করে জানতে পারো যে অফিসিয়ালি কবে থেকে ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, এটাই আমি বলবো, যাদের যাদের ডাউট হচ্ছে, কোনোভাবেই জানতে পারছো না, সেটা তোমরা কলেজ অথরিটিকে ফোন করে জেনে নিও। এই হচ্ছে পুরো বিষয়। তোমরা 1 অক্টোবর নাহলে 21 অক্টোবর এই মধ্যেই ক্লাস স্টার্ট হবে। তো তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট আমার তরফ থেকে। এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।